হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার দিয়ে আপনারা কিভাবে ফটোকপি মেশিনে প্রিন্ট করতে পারেন। আমরা ফটোকপি মেশিন দিয়ে সরাসরি যে কম্পিউটার সাহায্যে ফটোকপি মেশিনে প্রিন্ট করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই যে এখান থেকে ফটোকপি মেশিন 2523 এটা ইনস্টল ক্লিক করলাম। তারপরে এই যে আমার যেহেতু স্টুডিও 2530 এ এবং এডি যেটাই হোক আপনাদের সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার কম্পিউটার থেকে ফটোকপি মেশিনটা ইনস্টল হয়ে যাবে। তারপরে দেখুন এই যে এখানে চলে আসছে তোশিবা ই স্টুডিও। তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট দেবেন। অ্যাকসেপ্ট এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন ইউএসবি কানেকশন আছে। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে পড়ে নেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন সব কিছু এখানে ঠিকই থাকবে। জাস্ট আবার নেক্সট, কয়েকবার নেক্সট দেওয়ার সাথে সাথে দেখুন ইনস্টলটা হয়ে যাবে। এই যে সুন্দরভাবে কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা প্রিন্ট করব। ইনস্টল করার পরে যে কোনো লেখা একটা আমরা প্রিন্ট করব। দেখুন এখানে ফিনিশ দিলাম। আচ্ছা, হয়ে গেল। আমি এখন এমএস ওয়ার্ডে যাই। এমএস ওয়ার্ডে গেলে আমি যে প্রিন্টার এবং ফটোকপি মেশিন ইনস্টল করলাম এগুলো সমস্ত কিছু ওখানে কিন্তু নাম থাকবে। যে ইনস্টল করলাম এগুলো কিন্তু থাকবে। তো দেখুন আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। তারপর দেখুন আমি এই যে এখানে কিছু লিখলাম। লেখার পরে এই যে ফাইলে যায় প্রিন্টে দিলাম। এখানে যে দেখুন এই যে আমার ইপসন যে প্রিন্টারটা ইনস্টল করলাম, এই যে 107 লেজার প্রিন্টার ইনস্টল করলাম এবং ফটোকপি মেশিন এই তোশিবা ই স্টুডিও 2523 এটাও আছে। তাই আপনারা যেটা খুশি, আমি ফটোকপি মেশিন থেকে আপনাদের কম্পিউটার প্রিন্ট করাবো, এই জন্য ফটোকপি মেশিনটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে জাস্ট কারেন্ট পেজে দিয়ে প্রিন্ট, কারেন্ট পেজে ক্লিক করে এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তারপর এখন দেখুন আমি এই ফটোকপি মেশিন দিয়ে কিভাবে স্ক্যান করে আমি কম্পিউটারে স্ক্যান যে ফাইলটা এটা নিয়ে আসতে পারি। তার জন্য প্রথমে এই যে ফটোশপ 7.0 অথবা আপনাদের ইচ্ছামতো যে কোনো একটা এই ফটোশপ ইনস্টল করবেন। ইনস্টল ক্লিক করলে এই যে সিরিয়াল নাম্বার দিবেন। এখানে ইনস্টল করতে আপনারা জানেন, এখানে সিরিয়াল নাম্বার দিবেন এবং যে কোনো একটা নাম দিলেই হবে। এই যে আমি যেভাবে দিচ্ছি নামটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। একদম ছোট ফাইল এটা, জাস্ট নেক্সট ক্লিক করলেই দেখবেন যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমি এই অ্যাডোব ফটোশপ দিয়েই আমি আপনাদের এই স্ক্যান যে ফটোকপি মেশিনে যে স্ক্যান করতে হয় সেই প্রসেসটাই এখন দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই জানে না এবং যারা প্রথম ফটোকপি মেশিন কেনে তারা কিন্তু এই কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করতে পারে না। বর্তমান যে ফটোকপি মেশিনগুলো আসছে সব ডিজিটাল, খুবই সুন্দর প্রসেস। আপনার প্রিন্টার না থাকলেও আপনি একেবারে সরাসরি কম খরচে এই ফটোকপি মেশিন দিয়ে প্রিন্ট করতে পারবেন। তো এই প্রসেসগুলো যদি আপনারা জানেন তাহলে অল্প খরচেই আপনারা প্রিন্ট করতে পারবেন। ফটোকপি মেশিন দিয়ে আমি স্ক্যান করে দেখাবো, সেই জন্য এই অ্যাডোব ফটোশপ ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ইনস্টল হোক, দেখুন ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল হওয়ার পর এই যে কন্টিনিউ দিবেন। তারপর এখান থেকে আপনারা ফাইলে যাবেন। এই যে এটা করার পরে প্রথমে ফাইলে যাবেন। ফাইল থেকে আমরা চলে আসবো ইম্পোর্টে। এই যে ইম্পোর্টে যাবেন, তারপরে ই স্টুডিও, এই দেখুন স্টুডিও মানে ফটোকপি মেশিন যেটা ই স্টুডিও 2523 সিরিজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই যে বিভিন্ন সাইজগুলো, আপনি কোন সাইজের পেপার নিতে চান সেই জন্য এখানে সমস্ত অপশনগুলো এখানে আছে। তো দেখুন এখানে প্রথমে এই কোনায় ক্লিক করতে হবে, এই যে এর জন্য এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেজলিউশন কোনটা, সাইজ কত, এই যে অরিজিনাল সাইজের পাশে দেখুন এখানে সাইজ আছে। আপনারা এখান থেকে সাইজ করে নিয়ে নেবেন। এই যে এলডি হচ্ছে সবচেয়ে বড়। তারপর দেখুন আমি এই ফটোকপি ডালাটা ওপেন করে আমি যে ছবিটা স্ক্যান করব সেই ছবিটা প্রথমে রাখবো। তারপরে এখান থেকে এলডি দিলাম। এই যে এলজি এটা বা অথবা এলডি হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এলডি দেওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখুন স্ক্যান আছে। এই যে এখানে যদি স্ক্যান করেন তাহলে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যান করার সাথে সাথে দেখুন
কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং যেমন কানেকশনগুলো যেন ঠিক থাকে একটু দেখে নেবেন, চেক করে নেবেন যে কম্পিউটার থেকে যে ইউএসবি পোর্টটা আসছে এটা যেন কানেকশন ঠিক থাকে। কানেকশন থাকলেই দেখুন যে এই যে স্ক্যান হতে থাকবে। এই যে দেখুন স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরেই আপনি এই স্ক্যানটা কম্পিউটারে সেভ করতে পারবেন। সেভ করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা এই যে আপনাদের যে স্ক্যানার মেশিন থাকে এই মেশিন দিয়ে কিন্তু A4 সাইজ বা বড় বড় সাইজের কাগজগুলো স্ক্যান করতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ফটোকপি মেশিন দিয়ে এই ইমিটেশনের কাজ বা A4 সাইজ লিগ্যাল পেপারের কাজগুলো একবারে করতে পারি এবং অনেক সাশ্রয় হয় এবং খুবই ভালো। এই বর্তমান যুগের যে লেটেস্ট এই ফটোকপি মেশিনগুলো বেড়েছে এগুলো সবই ডিজিটাল। আচ্ছা, তারপরে দেখুন স্ক্যান হয়ে গেছে। তারপর ফাইলে যায় সেভ অ্যাজে ক্লিক করবেন। এখান থেকে যদি কোন ফরম্যাটে করবেন, আমি জেপিজি এই যে ফরম্যাটে নিলাম। তারপর এখান থেকে একটা ফাইল সেভ করব, আমি ডেস্কটপে সেভ করব বিধায় দেখুন এখানে এই ডেস্কটপে ক্লিক করার পর এই যে ডান পাশে ক্লিক করে নিউ ফোল্ডার নেবেন। তারপর এখানে একটা নাম দিবেন, একটা ফটোশপ, যেহেতু আমি ফটোশপ থেকে এটা স্ক্যান করছি এটা এই জন্য ফটোশপ দিবেন। আপনারা যে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। আচ্ছা, নাম দিয়ে তারপরে এখানে এই যে দেখুন নিচে আছে সেভ ফাইল, সেভ ফাইলে এখানে একটা নাম দেন। আমি 1 দিলাম। দেখুন আপনারা আপনাদের নাম দিবেন, দিয়ে এই যে সেভে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন জেপিজি ফাইলটা সেভ হয়ে গেছে। কম্পিউটার MS ওয়ার্ডে ডুপ্লেক্স প্রিন্ট সেটআপ কিভাবে করবেন, তাও আবার ফটোকপি মেশিন দিয়ে প্রিন্ট করবেন। ডুপ্লেক্স প্রিন্ট হচ্ছে দুইটা পেজ আমরা যখন একটা পেজে এপাশ ওপাশ প্রিন্ট করব সেটি হচ্ছে ডুপ্লেক্স প্রিন্ট। তো সেটা কিভাবে করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো আমার কম্পিউটারটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা চলে যাবেন এই যে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে এই যে দেখুন আমি এখানে নিচে সার্চ করলাম, তারপরে কন্ট্রোল প্যানেলে এখানে ক্লিক করলাম। তারপর জাস্ট এইখান থেকে দেখুন নিচে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এইখানে ক্লিক করবেন। তারপর ডিভাইস অ্যান্ড প্রিন্টার এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে আমাদের যে ফটোকপি মেশিনটা থাকবে তার নামটা এখানে চলে আসবে। এই যে এখানে মেশিনের নামটা চলে আসবে, কিন্তু এইখানে দেখুন এটা হাইলাইট হয়ে অবস্থায় আছে, এখানে দেখা যাচ্ছে না। এই যে হাইলাইট অবস্থায় আছে, তার মানে এটা এখনো কানেকশন ঠিক মতন দেওয়া হয়নি। তো আপনারা কি করবেন, কম্পিউটারের সাথে এটা কানেকশন দিয়ে নেবেন। তো দেখুন এই ফটোকপি মেশিন আমি অন করলাম। তারপর এই ফটোকপি মেশিনে কিভাবে কাগজ ঢুকাইতে হয়, দুই পাশ দিয়ে কাগজ ঢুকানো যায়। এক হচ্ছে বাইপাস করে, আরেকটা হচ্ছে বক্সের ভিতরে। তো বাইপাসে কাগজটা কিভাবে দিতে হয় এই যে প্রসেসটা দেখাচ্ছি। দেখুন এখানে কাগজ দিচ্ছে। তারপর এখানে একটা ক্লিপ আছে, দেখুন এই ক্লিপটা দিয়ে আটে দেওয়া যায়। ঠিক দেওয়ার পরে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পাশে যে এই যে ক্লিপ আছে, এই যে ক্লিপটা আমি নাড়াচ্ছি। এই যে দেখুন এটা একটু লুজ দিয়ে কাগজটা ভিতরে দিয়ে জাস্ট চাপ দিলে হালকা একটু নিচে নামালে এটা আটকে যাবে। তারপর দেখুন এই ফটোকপি মেশিনে একটা এই শো বক্স আছে, এখানে সব কিছু দেখায়। এই বক্সের ভিতর আপনি কিভাবে কাজটা করছেন, এখানে তার সেটিংগুলো কীভাবে করছেন, এখানে সমস্ত কিছু ডিসপ্লেতে দেখাচ্ছে। এই ডিসপ্লে থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন কিভাবে কানেকশন দিতে হবে। এই যে পিছনের যে একটা নব আছে, এই যে আমি কেবল দিয়ে দেখুন এই কানেকশন করছি। এখানে জাস্ট এই নবে কানেকশন করে কম্পিউটারের সাহায্যে এই যে কানেকশন করতে হবে। কানেকশন দিলেই দেখবেন যে এই পাশে দেখুন যে প্রিন্টারগুলো দেখা যাচ্ছে। ঠিক এই ফটোকপি মেশিনটাও এই ধরনের যখনই হবে তখনই বুঝবেন যে এটা হাইলাইট নাই, এটা কাজ করা যাবে। তো দেখুন এই কম্পিউটার এবং এই ফটোকপি মেশিনটা যখনই আমি এটা কানেকশন দিলাম কেবলের সাহায্যে, কানেকশন দেওয়ার সাথে সাথে দেখুন এটা এখন এই যে কাজ করার উপযোগী হয়ে গেছে। তারপর এখান থেকে
আপনারা এই রাইট মাউসটা ক্লিক করবেন। এখানে থাকা অবস্থায় দেখুন, এখানে থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করলাম। যে রাইট মাউস ক্লিক করলেই এখানে একটা অপশন দিবে যে এই যে প্রিন্টার প্রপার্টিস, এই যে দেখুন, আমি যদি উপর থেকে আসি 4 নম্বরটা, এই যে 1 2 3 4 নম্বরটা প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করবেন। তারপর এইখান থেকে একেবারে কনফিগারেশন পুনর যে বাটনটা, এখানে ক্লিক করার পর এই যে অটোমেটিকটা টিক চিহ্ন দিবেন। জাস্ট এখানে অটোমেটিকটা চিহ্ন দিয়ে আর কিছু দেখা লাগবে না, জাস্ট এই অবস্থায় ডয়ার থাকবে, ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সেট করার কাজ শেষ হয়ে গেল। তখন কি করবেন, এখানে কেটে দেবেন। কেটে দিয়ে আমরা চলে যাব এই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। এখানে আমি এই যে মাইক্রোসফট অফিসটা এই যে ওপেন করলাম। তারপরে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড দেখবেন, এই যে একটু নিচে গেলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 আপনারা আপনাদের যে কোনো ভার্সনে ওপেন করতে পারেন। করলাম, এখান থেকে আমি দেখুন প্রথম পেজটা লিখলাম, প্রথম পেজ 1। আমি জাস্ট খালি পেজ নাম্বার 1 এবং পেজ নাম্বার 2 দেব। আপনারা পুরো লিখবেন, আপনাদের যা যা লেখা দরকার লিখবেন। আমি সহজভাবে বোঝানোর জন্য এন্টার দিয়ে আমি দ্বিতীয় পেজ গেলাম। এন্টার দিবেন, কিবোর্ডের সাহায্যে এন্টার দিলে জাস্ট নিচে চলে যাবে। এই যে 2 নম্বর পেজে গেলাম। পেজে গেলে এটা সাইজটা বড় করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে, যেহেতু এটা টিউটোরিয়াল খুব দ্রুত করার জন্যই এটা করা, না হলে টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। এই জন্য আমি পেজ নাম্বার 1 এবং পেজ নাম্বার 2 দিলাম। দেওয়ার পর এখন চলে যাব প্রিন্টার। এই যে উপরে দেখুন, এই যে মাইক্রোসফট অফিস যে বাটনটা আছে এইখানে ক্লিক করবে। এই যে ক্লিক করার পর প্রিন্টারে ক্লিক করবেন। তারপর দেখুন, এখান থেকে আপনারা প্রিন্টারটা সেট আপ না করে এখান থেকে ফটোকপি মেশিনটা সেট করবেন, সেট আপ করবেন। এই যে দেখুন, আমি এই যে নিচে যদি যাই তোশিবা স্টুডিও, এই যে নিচেরটা এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনারা এইখান থেকে জাস্ট দেখুন, এখানে অল্প কিছু চেঞ্জ করতে হবে। আমি প্রপার্টিজে চলে গেলাম। এই যে ডান পাশের উপরে প্রপার্টিজে ক্লিক করলাম। তারপরে এইখানে দেখুন, এখানে বেসিক আছে, তারপরে যে ফিনিশিং আছে। তাই আমরা এখান থেকে পেপার সাইজটা দিয়ে দিলাম A4 সাইজ। তারপর এখান থেকে আরও যদি আপনারা চেঞ্জ করতে চান তো করতে পারবেন, যেরকম এখানে সবগুলো দেখা যাচ্ছে। আমি শুধুমাত্র পেপার সাইজ A4 দিলাম। তারপরে এই যে পরেরটায় যাবেন, ফিনিশিংয়ে যাওয়ার পর এইখানে দেখুন 2 সাইড প্রিন্ট, এই যে এইটা দিবেন। তারপর প্রথম পেজটা দিবেন, দ্বিতীয় পেজটা দিলে 2 নম্বর পেজ হবে, তারপর 1 নম্বর পেজ হবে। সেই 2 সাইড প্রিন্টিং এটা ক্লিক করবেন প্রথম পেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করলাম। এই যে এখানে ওকেতে ক্লিক করে এখন কি করব, জাস্ট সব কিছু রেডি হয়ে আছে। এখন ওকে দিলেই প্রিন্ট হবে। আমি আপনাদের এই প্রিন্ট প্রসেসটা দেখাচ্ছি। এই যে এখান থেকে ওকে দেবো আমি জাস্ট আপনাদের। তাহলে কম্পিউটার এবং ফটোকপি মেশিনে কানেকশন হয়ে গেল। এই যে দেখুন, এখানে কানেকশন হয়ে গেল। তারপর এই যে কম্পিউটার দিয়ে আমি দেখাচ্ছি যে কম্পিউটারে আমি পেজটা এই যে করলাম, করার পরে কিভাবে প্রিন্ট দিচ্ছি। এই যে দেখুন, আমরা তোশিবা স্টুডিও 2523 এটা থাকা অবস্থায় এখান থেকে পেজটা সিলেক্ট করলাম A4 সাইজের। তারপর এখান থেকে দেখুন, এই যে আমি আপনাদের দেখিয়েছি, তারপরেও আরেকবার দেখাচ্ছি। তো এই যে 2 সাইড প্রিন্টিং দিলাম এবং প্রথম পেজটা দেওয়ার পর এই যে এখানে আমি প্রিন্টে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথেই প্রিন্ট হওয়ার জন্য ওকেতে ক্লিক করলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখুন প্রিন্ট বাড়াবে। আমি আবার দেখাচ্ছি, এই যে এখনও দেইনি, যে এখানে প্রিন্ট দেওয়ার পরে আমি এই যে খেয়াল করুন, এই যে প্রিন্টিং হচ্ছে, প্রিন্টিং এই যে কাগজ হয়ে গেছে। এখন এই যে আমি যদি দেখাই আপনাদের, প্রিন্টটা হয়ে গেছে। এই যে দেখুন পেজ 1 এবং পেজ 2। আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিনের সাহায্য NID কার্ড আর লিগাল সাইজ স্ট্যাম্প এপিটোপিট কিভাবে প্রিন্ট করবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। NID কার্ড কিভাবে ছোট সাইজের পেপার
A5R এই সাইজের এবং A5R দুটি সাইজই আপনাদের দেখো এবং একটা টিক্সের মাধ্যমে। এই টিক্সটা অনেকেই বলতে চায় না, আপনারাও হয়তো জানেন না। এমনি নর্মাল করতে গেলে এই এনআইডি কার্ডটা করতে অনেক সমস্যা হয়। আর আজকে যে প্রসেসটা দেখাবো খুবই সহজ প্রসেস। তারপরে বড় সাইজ স্ট্যাম্প সাইজ এইটা কিভাবে এপাশ ওপাশ করবেন, এই দুটো প্রসেসই আমি আপনাদের দেখাবো। এখানে কাগজটা এইভাবে দিতে হয়। এই যে একটা নব আছে, এখান থেকে নব একটু হালকা করে ভিতরে দিয়ে নবটা জাস্ট নিচে নামাই দেবেন, এটা আটকে যাবে। অফ করে থাকা অবস্থায় ঠিক এখন এই যে এখানে আসবেন, এখানে আসার পর দেখুন 0 এবং 8 এটা 2 আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। এই যে 2 আঙ্গুল দিয়ে দেখুন এখানে আমি চেপে ধরলাম, এই যে এটা এবং এটা আমি দেখাচ্ছি, এটা চেপে ধরবেন। চেপে ধরে আপনি এই ফটোশপের যে সুইচ অন করবেন, চেপে ধরে সুইচটা এই যে আমি অন করলাম। সুইচটা অন করার সাথে সাথে দেখুন এইরকম লেখা আসবে, টেস্ট মোড 0, এই যে MC এরকম লেখা আসবে। ঠিক এই অবস্থায় আপনারা কি করবেন, এখানে যদি যাই লেখা থাক এটা ক্যান্সেল করে দেবেন। তারপরে এখানে লিখবেন হচ্ছে 3982। এই যে এখানে দেখুন আমি লিখছি 3982। এই যে স্টার্ট বাটনে এইখানে ক্লিক করবেন। এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে 1 আসবে, আমার 1 আসছে, আপনাদের অন্য কিছু আসতে পারে, যে এগুলো 2 3 4 বা যে কোনো জিনিস আসতে পারে। তা আপনারা এখান থেকে 1 দিবেন। আচ্ছা, এই যে দেখুন দেখাচ্ছে 1 দিলাম, ওকে আছে, ওকেটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রোগ্রামটা সেট হয়ে গেল। এইটুকুই প্রথমে করতে হবে, এইটুকু ট্রিক্স অনেকেই বলতে চায় না। তো এই ট্রিক্সটা করার পরে আপনারা যে এই ফটোকপি মেশিনটা সুইচ অফ করে দেবেন, একদম সুইচ অফ করে দেবেন। এই যে আমি সুইচ অফ করে দিলাম, সুইচ অফ করে দিয়ে আবার অন করবেন। তো দেখুন এই যে এনআইডি কার্ডটা নিয়ে আমি একদম কোনায়, এই যে উপরে দেখুন একটা এই যে একটা মার্ক দেওয়া আছে, দেখছেন? এই যে উপরে একদম উপরে যে একটা মার্ক দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে একটা মার্ক, ঠিক এই জায়গাটা একদম কোনো ফাঁক রাখবেন না, একদম একটু কোনায় একটু সরাই দিবেন, যাতে একদম পেজের কোনায় না হয়, একটু সরাই দিবেন, তাইলে হবে। এই যে এরকম দিলাম, দিয়ে ডালাটা বন্ধ করলাম। ডালাটা বন্ধ করে আমি এখান থেকে এই সেটিংটা ঠিক করে দেবো। কোন সাইজের পেপার দিবেন আপনি? ধরেন প্রথমে আমি দেবো A5R, একদম ছোট সাইজ। অনেকে বলে যে ছোট সাইজ কিভাবে করতে হয় যাতে কাগজ সাশ্রয় হয়। আমি তারপরে A4টা দেখা দেবো, দুটি দেবো। অনেকে আবার A4 একদম ছোট সাইজটা নিতে চায় না, তখন বলে যে অফিসিয়াল কাজে A4R যে আমরা A4 সাইজে করি, সেটাও আপনাদের দেখাবে। প্রথমে তো দেখুন এই যে A5R, এটা নিয়ে আপনারা কী করবে, এই যে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। 2বার দিবেন, একটা পেজ কত সাইজে সেটাও এখানে বলে, জাস্ট 2বার ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এই অবস্থায় আমরা কি করব, এই যে দেখুন এইখানে যদি কালি কমাতে বাড়াতে চাই, এখান থেকে এই যে এক্সপ্লোজার থেকে কালি কমানো বাড়ানো যায়। আমি একদম কমাই দিলাম, যেহেতু নতুন মেশিন আমার, কালি কমাই দিলে আমার ভালো আসবে। আর আপনার যদি কালি বেশি লাগে তাহলে কালি বাড়াই দিবেন। আচ্ছা, তারপর নিচে গেলে এই যে অ্যারো চিহ্ন দিয়ে নিচে যাবেন, দেখুন এনআইডি কার্ড অফ আছে। ঠিক এই অবস্থায় এখানে এসে এই যে দেখুন এই জায়গা লেখা আছে এনআইডি কার্ড, এখানে ক্লিক করবেন। ওই বাটনে ক্লিক করলে এই যে তারপরে এখান থেকে অন করে দেবেন, অন করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে সেট ফন্ট অফ আইডি কার্ড। প্রথম ফন্ট কার্ডটা ও নিয়ে নেছে, তারপরে স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার সাথে সাথেই এখন আসবে হচ্ছে ব্যাক পার্টটা দিতে বলবে। দেখুন একটু অপেক্ষা করি, ও নিয়ে এই যে দেখুন সেট ব্যাক অফ আইডি কার্ড, এখন আইডি কার্ড চলে আসছে। জাস্ট এখন ডালাটা উপর করে যেখান থেকে বসাইছিলেন ঠিক ওই জায়গায় উল্টা করে বসে দেবে, অন্য কোথাও আর চেঞ্জ করবেন না, একদম যেখানে বসাইছিলেন ঠিক ওইটাই এপাশ ও পাশে উল্টা করে বসাই দিবেন। আচ্ছা, উল্টা করে বসায় দেখুন এখন স্টার্টে ক্লিক করবেন। এই যে এখানে আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার প্রিন্ট হয়ে যাবে এনআইডি কার্ড সুন্দরভাবে, এই যে প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি একটু দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে
প্রিন্ট হয়ে গেল। এই যে দেখুন প্রিন্ট হয়ে গেল সুন্দরভাবে এনআইডি কার্ড ছোট সাইজের পেপারে A5R পেপারে এটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো A4R A4 সাইজে কীভাবে প্রিন্ট করবে। আচ্ছা, সেটাও একদম সেম প্রসেসে আপনারা খালি এখানে A4R দিবেন, এই সেটিংয়ে যায় A4R দিবেন। আচ্ছা, আর কিছু করা লাগবে না, A4R দিয়ে সেম প্রসেসে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। এবং এটা দিবেন হচ্ছে বাইপাসের কাগজে দিবেন। এই যে বাইপাস, এই পাশে যে বাইপাসের পাশ দিয়ে কাগজ দিতে হয় সেই পাশ দিয়ে দেবেন। আচ্ছা, তো দেখুন এখানে আবার এখানে আমি বসালাম এনআইডি কার্ডটা, একদম কোনায় না করে একটু সাইড করে বসাবেন যাতে একেবারে পেজে কোনায় না। তারপর দেখুন এরকম আসবে সেট ফন্ট অফ আইডি কার্ড। আচ্ছা, তখন এটা আবার স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে এই যে ফন্ট আইডি স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করলাম। তারপর এখন ব্যাক পার্ট যাবে, ঠিক সেম প্রসেসে আমরা ডালা উপর করে এটা আমরা চেঞ্জ করে দেবো। দেখুন একটু আমি এই যে ডালাটা উঁচা করলাম এবং সেম জায়গায় আমি উল্টা করে দিলাম। এই যে উল্টা করে দিয়ে আমি এইখানে দেখুন এখান থেকে ডালাটা অফ করে দিচ্ছি। এই যে অফ করে দিয়ে আমি এখানে আবার স্টার্টে ক্লিক করবো। ঠিক আছে, যদি স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে A4 সাইজের কাগজে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি লিগাল সাইজ মানে বড় সাইজ যে পেজটা 11x14 সাইজ স্ট্যাম্প সাইজ যেগুলো, এইগুলো কীভাবে এপাশ ওপাশ প্রিন্ট করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে সেটিংটা করে নেবেন। এখান থেকে দেখুন সেটিংটা আসার পর এখানে দেখুন ডুপ্লেক্স কপি আছে এই যে, এবং এটাও কিন্তু বাইপাসেই দিতে হবে। এই যে বাইপাসের কাগজে আমি এখানে বড় সাইজ দিলাম, আগে A4 সাইজ ছিল, এখন হচ্ছে লিগাল সাইজ পেপার দিলাম, দিয়ে তারপরে এখানে ঠিক এটা দিলাম। আটার পর এখানে এইভাবে আসে দেখুন এলজি, এটা অটো মেশিন তো 25-23গুলো অটোভাবে এখান থেকে ওই যখনই কাগজ দিবে তখন এলজি সেট করে নিতে হয় এখান থেকে। আচ্ছা, দিলাম এখানে, জাস্ট আমি সেট করলাম। এখানে সেট করার পরে এখন এই যে দেখুন ডুপ্লেক্স কপি লেখা আছে, আপনি এইখানে ক্লিক করলাম। এই ডুপ্লেক্স কপিতে ক্লিক করার পর এই যে নিচে যাবেন 2 নম্বরে ডুপ্লেক্স, তারপরে ডুপ্লেক্স থাকা অবস্থায় আমি ওকেতে ক্লিক করব। এই যে ডুপ্লেক্স থাকা অবস্থায় ওকেতে ক্লিক করা আমার হয়ে গেল। আচ্ছা, এই অবস্থায় আপনি কাগজটা দিয়ে নেবেন। এই যে আমি প্রথমে কাগজ দিলাম, কাগজ দিয়ে আমি কি করলাম, ডুপ্লেক্স যেহেতু সেট করা হয়ে গেছে, এখন আমি এই পাশে স্টার্টে ক্লিক করব। এই যে এখন স্টার্টে ক্লিক করলাম, দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথেই ও এখানে বলবে যে স্ক্যান নেক্সট পেজ, স্ক্যান নেক্সট পেজ, এখানে চলে গেলে তখন আপনি এই পেজটা জাস্ট সেম প্রসেসে ঘুরাই দেবেন। এই যে ঘুরাই দিলাম আমি, দেখুন এখান থেকে ঘুরাই দেওয়ার পর জাস্ট এখানে আসার পর এই যে এখন আবার স্টার্ট দেবো। এই যে আবার স্টার্ট দেওয়ার সাথে সাথেই এখন দেখুন প্রিন্ট হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখানে দেখবেন যে এই যে প্রিন্ট হয়ে গেছে, দেখুন একটু দেখুন এই যে প্রিন্ট হয়ে যাচ্ছে। এই যে দুইবার যেহেতু নিবে, এপাশ ওপাশ করবে, ও টেনে নিল, এই যে দ্বিতীয়বার এই যে পেজটা চলে আসলো। তো এখন আমি দেখাবো এই ফটোকপি মেশিন দিয়ে কিভাবে এই স্ট্যাম্প 100 টাকা 200 টাকা 300 টাকার স্ট্যাম্পগুলো কিভাবে স্ক্যান করতে পারেন খুব সহজে কম্পিউটারের মাধ্যমে দেখাবো। ফটোকপি মেশিন দিয়ে একটা সেটকে কিভাবে 3টা সেটে খুব সহজে করা যায়, এটাকে বলে স্লটিং করা। এই যে SORT স্লট কিভাবে করতে হয় এই প্রসেসটাই আমি আপনাদের দেখাবো। তো এই ফটোকপি মেশিন এই বাইপাসে কাগজগুলো দিব, কাগজ কিন্তু এই ট্রেতেও দেওয়া যায়, তো আমি ট্রেতে দিব না, আমি বাইপাস করে এই যে এইভাবে কাগজগুলো দিয়ে আমি প্রিন্ট দেখাবো আপনাকে। এখানে A4 সাইজটা কাগজ দিচ্ছি এবং এই যে কাগজটা দেওয়ার পর এখানে একটা পিন থাকে, এই যে দেখুন আরেকবার দেখাচ্ছি আমি। এই যে পিনটা একটু লুজ দিয়ে কাগজটা ভিতরে দিতে হয়। এই যে উঁচু করলাম, কাগজটা ভিতরে দিয়ে আমি এই যে পিনটা লক করে দিলাম। তারপরে এখানে দেখুন এই যে সেট করতে হবে কিন্তু কি সাইজের
আপনি পেজটা দিলেন, কি প্রিন্ট দিবেন এটা সেট করে দেবেন। A4 আর সাইজের আমি প্রিন্ট হবে। আর যে অটো এক্সপ্লোরে কালি কম বেশি করা যায়। আর তারপরে নিচে যাবেন, নিচে যায় আমি এখান থেকে এই যে স্লট করব, নন স্লট থাকবে আপনি এই যে অ্যারো চিহ্ন দিয়ে নিচে যাবেন, স্লট করবেন। আমি 3টা পেজ, তাহলে 3টা পেজ স্লট করব, 3 3 9টা পেজে করব, মানে 3টা পেজকে 3টা সেটে আমি রূপান্তরিত করব। তো দেখুন এখানে সিলেক্ট থাকা অবস্থায় যে 3 দিলাম, 3 দিয়ে আমি এই স্টার্টে ক্লিক করবো। এই পাশে এসে স্টার্টে ক্লিক করার সাথে সাথেই প্রথম পেজটা কিন্তু আমি দেওয়া হয়ে গেছে। প্রথম পেজ আমি উপরে এই যে ডালাটা উঁচু করে দিছি এবং এখন স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথেই ওই স্ক্যান নেক্সট কপি, ও প্রথম পেজটা নিয়ে নেছে, এখন দ্বিতীয় পেজটা দিতে বলতেছে স্ক্যান নেক্সট কপি। এখন দেখুন আমি দ্বিতীয় পেজটা আমি দিচ্ছি। এই যে ডালাটা ফটোকপি মেশিনের ডালাটা ওপেন করলাম। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করে এই যে ডালাটা ওপেন করে এই যে দেখুন দ্বিতীয় পেজটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় পেজটা দিলাম, এটা দেওয়ার পর আমি এই যে আবার দেখাচ্ছি, এইভাবে দিবেন। এইভাবে দিয়ে এই যে দ্বিতীয় পেজটা বন্ধ করলাম। তারপর এখানে স্ক্যান নেক্সট পেজ থাকা অবস্থায় আমি এখানে এই যে স্টার্টে ক্লিক করবো আবার। একটু অপেক্ষা করি। এই যে এই পাশে দিয়ে দেখুন আমি যদি এই সংখ্যাগুলো লেখার যে আছে বিভিন্ন অপশন আছে, এখানে স্টার্ট আছে, এই যে স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা, স্টার্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন ওই যে দেখুন তিনটে হবে, 3টা করে দ্বিতীয় পেজটাও হয়ে যাবে একটু পরে এই যে গেছে। আচ্ছা, স্ক্যান নেক্সট পেজ, এখন 3 নম্বর পেজটা দিবে। এই 3টা আমার যে 3টা পেজ আছে, এই 3টা পেজ আমি 3 সেট করব। আচ্ছা, কারণ এই যে 3 নম্বর পেজটা দিলাম, 3 নম্বর পেজটা দিয়ে আবার এখানে আমি স্টার্টে ক্লিক করব। এই যে স্ক্যান নেক্সট পেজ থাকা অবস্থায় জাস্ট দেখুন আমি স্টার্টে ক্লিক করলাম। এই যে স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার সাথে সাথেই ও 3টা পেজ, এইটা 3টা পেজে হয়ে যাবে। 3টা পেজে আমার দেখাবে। তারপরে আমি আর করব না, যে ফিনিশও করবেন। আর যদি আরও করেন তাহলে করতে পারেন। আমি ফিনিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই এক একটা পেজ 3টা পেজে প্রিন্ট হতে থাকবে। তো দেখুন এই যে প্রিন্টগুলো এক এক করে প্রিন্ট হবে। এখানে এই যে প্রিন্ট হচ্ছে, এই যে দেখেন এক এক করে এই 9টা পেজ প্রিন্ট হবে। আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিন 2523A তোশিবা ফটোকপি মেশিনের ড্রাম কিভাবে পরিষ্কার করতে হয়। এই ড্রাম যখনই জাম হয়ে যায় তখন অনেক সমস্যা হয়। আপনার ফটোকপি মেশিনের ভালো আপনার প্রিন্ট আসে না, অনেক সময় কালি বেশি দেখা যায়, অনেক সময় কম দেখা যায়। এই ড্রামে যখনই আপনার অনেক ড্রাম ভরে যায়, কিছুদিন পর পরই আমাদের এই ড্রামটা পরিষ্কার করতে হয়। তো কীভাবে আপনি ড্রাম পরিষ্কার করে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারেন, সেই প্রচেষ্টাই আমি আপনাদের দেখাবো। তো চলুন, আমি এই ফটোকপি মেশিনটা জাস্ট ওপেন করলাম। এখানে ওপেন করার পর এইখানে দেখুন এই যে সাদা পাশে ক্লিপ আছে, ডান পাশে সাদা ক্লিপ আছে, এই ক্লিপটা একটু ধাক্কা দিবেন। আর এই যে সাদা ক্লিপটা আছে, আর বাম পাশে দেখুন একটা প্লাগ আছে, এই প্লাগটা খুলে নেবেন। খুলে জাস্ট দুই পাশে নব আছে উপরের দিক, এই যে আমি দেখুন উপরের দিক দুই পাশে ধরছি, জাস্ট এটা ধরে টান দিলে এটা বাড়ায়, একদম সহজ। আর সাদা নবটা যদি ধাক্কা না দেন তাহলে কিন্তু খুলবে না। এই প্রথমে অনেকেই প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়ে, আমিও পড়েছিলাম। তো ওই সাদা নবটা কিন্তু আগে ধাক্কা দিয়ে নেবেন, তারপরে জাস্ট খুলে আপনি এই একটা ভালো জায়গায় রাখবেন, একটা পেপারের উপর রাখবেন। পেপারের উপর রাখলে কালি যা হবে মানে সেটা পেপারে পড়লে আপনি পরবর্তীকালে ফেলাই দিতে পারবেন। তো দেখুন আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইখানে আরেকটা এই আপনাদের চার্জার আছে, এই চার্জারটা কীভাবে খুলতে হয় সেটাও আমি দেখাতেছি। এটাও অনেক সমস্যা করে যদি কালি জমে যায়। এটাও আপনারা ওই যখন কালি ভরবে এই চার্জারটা পরিষ্কার করে নেবেন। দেখুন এই যে ফটোকপি মেশিনের যেখান থেকে খুললাম ড্রামটা, তার উপরেই একটা চার্জার থাকে। দেখুন এখানে এই সিম্পল একদম ছোট, এই ডান পাশে দেখুন, ডান পাশে যখনই আপনার
এই কোনায় একটু চাপ দিবেন, আপনা আপনি ঘুরে আসবে। এর আর তেমন কোনো স্ক্রু নাই, কোনো তেমন নেই, জাস্ট আবার এখানে বসায় হালকা একটু চাপ দিলেই কিন্তু খুলে যায়। দেখুন এই যে আমি এই পাশে ডান পাশটা হালকা একটু টান দিলাম, ও জাস্ট একটা ইসের মতো বাড়ায় আসলো। তারপর এটাকে আপনি পরিষ্কার করে দেবেন, যত পরিষ্কার করা যায় ততই ভালো। এখানে দেখবেন যে অনেক সময় কালি থাকে, এই কালিটা যেন না থাকে। অনেক সময় কালি যদি জমে যায়, আপনারা কটন বার দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে পারেন, অথবা এটা জাস্ট ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই হবে। এই যে দেখুন আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করলেই জাস্ট এটা হয়ে যাবে। তেমন কোনো কঠিন জিনিস না, খুব সহজভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন। খুব ধীরে ধীরে পরিষ্কার করবেন, যে অনেক সময় ধরে করবেন, দেখুন তাহলে আপনাদের এই মেশিনটা ভালো থাকবে। আর যখনই আপনারা এই পরিষ্কার করে কাজ করবেন, তখন দেখবেন যে আপনাদের কোনো সমস্যাই হবে না। এই ফটোকপি মেশিনে প্রথম অবস্থায় খুবই বিব্রতকর অবস্থায় করতে হয়। অনেক সময় এই ড্রামে কালি যখন জমে যায়, তখন যখন এই ফটোকপি করতে যায়, তখন কিন্তু একটা ব্রিপ শব্দ করে, ভু ভু করে শব্দ করে। আমি গেছিলাম, তখন কোম্পানিকে ফোন দেই, কোম্পানি বলে যে না, এমন কিছুই হয়নি আপনার, এটা হচ্ছে জাস্ট আপনার কালি ড্রামে জমে গেছে, ওই যে কালিগুলো পরিষ্কার করে দেন, তাহলেই আপনি এটা সুন্দরভাবে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। তা আমি এইভাবে পরিষ্কার করেছিলাম, এবং যেভাবে পরিষ্কার করেছিলাম আপনাদের সেই প্রসেসটাই দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো দেখুন এই যে চার্জারটা জাস্ট পরিষ্কার করে এই কোনায় জাস্ট আপনার ফ্রেমে জাস্ট বসায় একটু চাপ দেবেন, লেগে যাবে, আর কিচ্ছু না। এটা তেমন কিছুই না, জাস্ট একটু চাপ দিয়ে ডান পাশে ঘাটে ঘাটে বসাই দিলে দেখবেন যে সুন্দরভাবে বসে গেছে, একদম সহজ। আচ্ছা, এই যে এটা বসানোর পরে আমরা এখন এই ড্রামটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটা আমরা বসে গেলাম, চার্জারটা এই যে এখানে জাস্ট হালকা দিয়ে জাস্ট এখানে চাপ দিলেই আপনাদের লেগে যাবে। তা আমি দেখুন এখানে বসাই দিলাম। হ্যাঁ, এখানে বসানোর পরে আর এখানে যদি কোনো ময়লা টয়লা থাকে বা জাস্ট কালি দেখবেন, জাস্ট ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, পরিষ্কার করার পরে এখন দেখুন যে মেন জিনিসটা এখানে এইটা দেখুন, এখানে এই যে পাশ দিয়ে এই জিনিসটা খুলে ফেলবেন। হ্যাঁ, পাশে যে একটা নব থাকে, দেখুন এই জিনিসটা খুলে ফেলবেন, হালকা একটু চাপ দিবেন। প্রথম অবস্থায় কালি জমে মানে একটু শক্ত হয়ে যায়, আস্তে আস্তে লাগলে আস্তে আস্তে ওটা একটু শক্ত হয়ে যায়। জাস্ট আপনারা হালকা একটু চাপ দিবেন, চাপ দিয়ে টান দিলে দেখবেন যে বাড়ায় আসবে। যে হালকা একটু চাপ দিয়ে যদি এটা টান দেন, হালকা বেশি জোরে দেওয়ার দরকার নেই, হালকা চাপ দিলে দেখবেন যে বাড়ায় আসবে। তো দেখুন এই যে আমি হালকা চাপ দিচ্ছি, এই যে চাপ দিয়ে জাস্ট টান দিলাম, এই যে বাড়ায় আসবে, একদম সহজ। তারপরে এই লোহার যে বারটা আছে লম্বা, এই বারটা খুলে ফেলবেন। হ্যাঁ, তো বারটা খুলে দেখুন এই যে আমি বারটা খুলে ফেললাম, একদম বারটা খুলে দেখুন যেভাবে কাজটা করবেন আবার ঠিক সেইভাবেই আবার লাগাবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা নেই। আপনার কোনো দক্ষ অন্য কোনো ফটোকপি ইঞ্জিনিয়ার লাগবে না, এটা খুলবে না। খোলার পরে জাস্ট এটা উল্টা করবেন, এই যে দেখুন জাস্ট এই করে এটা জাস্ট পুরা দিয়ে তেমন কিছু নেই। এই পাশে দেখবেন যে হালকা একটু এক জায়গা বার মতনই আছে, একটা একটু খাস কাটা মতন আছে, এখান থেকে চাপ দিলে খুলে উঠে আসবে। খুলে দেখুন এই জাস্ট নিচে রাখবেন, নিচে রাখার পরে দেখুন আমি এই যে যতটুকু পারবেন মুছে রাখবেন। না এটা কিন্তু হাত দিবেন না, হাত দিলে এখানে একটা স্পট পড়ে অনেক সময়। জাস্ট কাপড় দিয়ে আপনারা মুছে এটা রেখে দেবেন। হ্যাঁ, আবার যখনই আপনাদের এগুলো পরিষ্কার করা হয়ে যাবে আবার জাস্ট লাগাই দেবো আমি। এটাই দেখুন। আর নিচে যে ওই যে দেখুন ডেভেলপার, ওইগুলো কিন্তু পরিষ্কার করবে না। আমি প্রথম অবস্থায় কিন্তু যেটা ভুল করেছিলাম, এটা করলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে, আপনার লেখাই আসবে না। এই নিচের যে অপশনটা ওইটা ডেভেলপার বলে, ওইটাই কোনো হাত দিবেন না। এই দেখুন শুধু এই যে উপরের পার্টটা ড্রামটা বলে যে লম্বাটা, এইটাই পরিষ্কার করবেন। তো নিচের পার্টটায় কিন্তু হাত দিবেন না, তাহলেই কিন্তু সমস্যায় পড়বে আপনাদের, কিন্তু আবার অনেক টাকা খরচ হবে। ওই ড্রামে কালির দাম অনেক দাম, ওইটা আপনার হাতই দিবেন না, ওইটা কোনো সমস্যা না। এইখানে দেখুন শুধু এইটা হচ্ছে কালির ফটোকপি মেশিনের ড্রাম। হ্যাঁ, এইটা দেখুন এই যে খোলার পরে জাস্ট হালকা করে চাপ দিলে বাড়ায় আসবে। এই দেখুন বাড়া আসার পর পুরা কালি জমে গেছে। আমরা
জাস্ট কালিটা ফেলাই দিলাম। এই যে এখান থেকে কালিটা আস্তে আস্তে ফেলাই দিলাম। তারপর কালি ফেলাই দিয়ে আপনি ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করে নেবেন আস্তে আস্তে, অনেক সময় ধরে পরিষ্কার করবেন। অনেক কিছু থাকে, জাস্ট পাশ দিয়ে কিন্তু একটা দেখবেন চাকা মতন আছে, ওই চাকাটা ঘোরায় ঘোরায় পরিষ্কার করে দেয়। জাস্ট কালিটাই আছে, আপনারা এখান থেকে এই যে আমি দেখুন যেভাবে আছে এইভাবে পরিষ্কার করতে, আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। এরপরে এখানে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে ওই কাপড় দিয়ে মুছে নেবেন। কাপড় দিয়ে পরিষ্কার তো হবে, এবং কাপড় দিয়েও যদি হালকা একটু কালি থাকে অনেক সময়, সেটা বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। এই পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, অথবা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। এই যে দেখুন সব পাশে কিন্তু আছে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একটু ফলো করে দেখবেন যে এইভাবে পরিষ্কার করে ফেলবেন। তারপরে পরিষ্কার করার পর এখন দেখুন এটা আমি লাগাচ্ছি। এই যে আপনারা কিন্তু সুন্দর করে পরিষ্কার করবেন। এই যে যত পরিষ্কার করবেন তত সুন্দর হবে, এবং তত আপনার এই ফটোকপি মেশিন ক্লিয়ার আসবে, অন্য কোনো দাগ আসবে না, কোনো সমস্যা হবে না। এখানে রাখার পর এই যে স্ক্রুটা খুলছিলাম, ঠিক এই স্ক্রুটাই দেখুন এখান থেকে আমি লাগাই দিলাম। কালিটা আমি পরে ফেলাই দেবো, কোথায় পাশে রাখলাম। এইখানে আমি পুরো জিনিসটা আগে সেট করে নিই। দেখুন এখানে একদম সহজ, এত ভয় পাওয়ার কিছু নাই। ফটোকপি মেশিন কিনলে এটা আপনাদের 2 মাস 3 মাস পর পরই দেখা গেলো যে আপনাদের খুলতে হবে, এবং এই কালিটা ফেলাই দিতে হবে। কারণ যে ড্রামে যে কালি জমে, এটা না ফেলাই দিলে আপনি যখনই প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু শব্দ হবে, বুম করে শব্দ হবে, এবং আর প্রিন্ট হবে না। বু 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 করে শব্দ হবে, আর প্রিন্ট হবে না তখন। এবং এটা যদি বারে বারে দেন আপনার ক্ষতি হবে, মেশিনের ক্ষতি হবে। এই জন্য প্রথমে একবারই যখন বুঝতে পারবেন যে শব্দ করছে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে খুলে এটা পরিষ্কার করে নেবেন, অথবা প্রতি মাসে মাসে এটা পরিষ্কার করাই ভালো। তাহলে কোনো আর সমস্যা হবে না। তারপর দেখুন এখানে এই যে এটা কিন্তু ডেভেলপার, নিচের যে কালিটা এটা কিন্তু ধরবেন না, এই কালিটা কিন্তু এইভাবেই থাকবে। জাস্ট এখানে এই যে এটা বসা দিয়ে দেখুন ওইখানে আটকা দিবেন, যেভাবে করেছিলেন ঠিক সেইভাবে। একটু যদি আপনারা বোঝেন তাহলে পারবেন। দেখুন আমার প্রসেসটাও দেখুন। এখানে আমি জাস্ট এই পাশে এই যে চাকার ভিতরে এই পাশে দিয়ে ওই পাশে দিয়ে হালকা একটু চাপ দিলাম, দেখুন এখানে বসে যাবে, আপনার বসে যাবে। এই যে তারপরে ওই আর যে লম্বার যে বারটা ওইটা জাস্ট ঢোকাই দিয়ে আমি আটকাই দিলাম। দেখুন এখানে হালকা বসানোর সাথে সাথে কিন্তু মাপে বসে যাবে। এখানে কিন্তু কোনো শক্তি খাটানোর কোনো কিছু নাই, বা শক্তি ঘটাবেন না। আপনাদের এই যে বসাই দিলে দেখবেন যে বসে গেছে। একটু আপনি করে এই যে দেখুন বসার পরে তারপর দেখুন এই লম্বা বারটা জাস্ট আপনি এখান থেকে ঢুকাই দেবেন। ঢুকাই দিলে একেবারে পুরা আপনার মেশিনের ভিতরে ঢুকে যাবে। এবং ঠিক এখানে বসার পর এই যে প্রথম যে এটা খুলেছিলেন এটা হালকা উপর বসাই দেবেন। এখানে পরিষ্কার করে নেবেন, যদি কোনো থাকে সেটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে এখানে বসাই দেবেন। এই যে দেখুন আমি এখানে জাস্ট আপনার হবে না, দেখুন কাটে বসতে হবে। বসার পরে এই যে চাপ দিলেই জাস্ট বসে যাবে। আচ্ছা, বসে দিলে একটু চাপ দিবেন ভালো করে। বসে দেওয়ার পরে আর কিছুই করা লাগবে না, এখন যায় ওখানে জাস্ট বসাই দেবেন। দেখুন ওই যে দুটি আংটা মতন আছে, ওই আংটা ধরবেন। আংটা ধরে দেখুন পাশ দিয়ে যদি হালকা একটু থাকে তো বসে করে দেবেন। আচ্ছা, জাস্ট তারপর দেখুন এই 2 পাশে যে আংটাটা আমি ধরলাম, এই আংটাটা ধরে আমি জাস্ট ওখানে বসাই দেবো। এই যে এখানে যায়, এই ফটোকপি মেশিনে যায়, এই জাস্ট কোনাগুলো যেভাবে উঠেছিলাম ঠিক সেইভাবে হালকা করে 2 পাশে দেখবেন সমান মাপে বসালেই ও আপনি বসে যাবেন। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আস্তে করে একটু চাপ দেবেন। যখনই সমান জায়গায় বসবে তখন একটু চাপ দিলে ব্যাস বসে যাবে। তারপর এই পাশে বাম পাশে দেখুন যে একটা প্লাগ আছে, এই প্লাগটা আস্তে করে লাগাই দেবেন। এই প্লাগটা না লাগানোর জন্য কিন্তু সমস্যা হতে পারে, অনেকেই বুঝতে পারে না। যাই হোক, দেখুন একবার না দেখলে আবার এই ভিডিওটা দেখুন, 2-3 বার দেখলে পরে আপনাদের দেখতে সহজভাবে হয়ে গেছে। তো প্লাগটা লাগে জাস্ট উঠাই দেবেন, জাস্ট ডালাটা লাগাই দেবেন। তারপর দেখুন এই যে ডালাটা লাগাই আমি একটা ফটোকপি করব। এই যে কাগজটা দিলাম, এইভাবে দেওয়া যায়, জাস্ট উল্টা পাশে দেওয়া যায়। যদি এই পাশে বাইপাস দিয়ে দেন তাহলে এই পাশে দেওয়া যায়। তো দেখুন এই যে আমি সুইচ দিছি, এখানে যে আসলো, তো এই অবস্থায় এই যে দেখুন এটা বাইপাসে করা যায়, আর ভিতরে থাকলে ডয়ারে থাকবে। আমি ডয়ার দিয়ে এই প্রিন্টটা দিব।
তারপরে এই যে কালিটা আস্তে করে কমানো যায়, এখান থেকে কালি কমাবেন, তারপরে এই যে এখান থেকে স্টার্টে দেবেন, এই যে স্টার্টে ক্লিক করবেন, এই যে দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এটা এখন প্রিন্ট হয়ে যাবে। যেহেতু ড্রয়ারতে দিচ্ছি আমরা ভিতর থেকেই প্রিন্টটা আসছে। এই যে কাগজটা বাড়াই দিচ্ছি, বুঝছেন, এই যে কাগজটা বাড়িয়ে দিয়েছি। তো এটার সাথে এই কাগজটা আমি আপনাদের দেখাচ্ছি, একই কাগজ এই যে, এবং নিখুঁত কিন্তু প্রিন্ট হয়েছে। আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিনের টোনার যদি নতুন লাগাতে হয় তাহলে কিভাবে টোনারটা লাগাবে এবং কি সিগন্যাল দেয়। ফটোকপি মেশিনে প্রথমেই এই আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে যদি এই সিগন্যালটা আসে যে ইরোর টোনার, আমার ফটোকপি মেশিনেও ঠিক এইভাবেই একটা সিগন্যাল আসছে। প্রথমে আমি কিছুটা ঘাবড়িয়ে গিয়েছিলাম, পরে যারা অভিজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল যে জাস্ট আপনার টোনারে নতুন একটা টোনার লাগান, যে আগের যে টোনারটা সেটা কালি শেষ হয়ে গেছে। তো কীভাবে কালি শেষ হয়েছে সেটাও আমরা টেস্ট করে দেখব। তো দেখুন এখানে ইউজার ফাংশন, এই যে উপরে দেখুন ইউজার ফাংশন আছে, ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন জেনারেল আসবে, ইউজার ফাংশন জেনারেল, নিচে যাবেন, নিচে গেলে দেখবেন যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনে ক্লিক করব। ইনফরমেশন ক্লিক করার পরে এখানে দেখুন কাউন্টার আছে, বা নিচে যদি টোনার রিমেন, এইখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো যে দেখুন এখানে একদম 0 হয়ে গেছে, 0%, মানে কালি নাই আর। হ্যাঁ, এবং ঠিক এখানে আরেকটা জিনিস, এই আবার যদি যাই দেখুন ইনফরমেশনে, এবং নিচে আবার গেলাম, ইনফরমেশন যাওয়ার পরে যখন কাউন্টারে যদি যাই কতগুলো কাউন্ট হয়েছে। আপনার প্রথম মেশিন যখন কেনেন তখন যে কালিটা থাকে এটা বেশি একটা প্রিন্ট করা যায় না, ঠিক এই যে 1260টা 59টা এটা এই কয়টাই জাস্ট প্রিন্ট করা হয়েছে, তারপরে এই কালি শেষ হয়ে গেছে। মানে প্রথম নতুন যখন ফটোকপি মেশিন কেনেন তার ভিতরে আপনার যে কালিটা থাকে এটা বেশি একটা প্রিন্ট করা যায় না। যাই হোক, তারপর আমি যেহেতু বাড়তি একটা কালি কিনে এনেছিলাম, ঠিক সেইটাই আমি এখন এখানে আপনাদের সামনে কিভাবে পুট করতে হয় সেটা দেখালাম। দেখুন কিভাবে বাই করতে হয়। ওই যে জাস্ট এই পাশটা ওপেন করলাম, ওপেন করে ওই যে সবুজ যে বাটনটা আছে ওইটা চাপ দিয়ে ধরে জাস্ট বাম হাতে চাপ দিয়ে ধরে ডান হাতে টান দিলে বাইরে আসবে, আর কিছু না। আচ্ছা, বাইরে হওয়ার পরে দেখুন এই যে নতুন টোনারে এই যে এইখানে একটা সাদা কাগজ দিয়ে টেপ দিয়ে আটকানো থাকে, এই যে দেখুন এই যে এখানে লেখা আছে অ্যারো চিহ্ন। তো অ্যারো চিহ্নটা এই যে নিচে ধরবেন, একদম অ্যারো চিহ্ন গোড়ায় ধরবেন, গোড়ায় ধরে এই যে আমি একটু আগে টান দিয়েছি সরে আসছে, আমি আপনাকে এই জিনিসটাই দেখাচ্ছি। একেবারে গোড়ায় দেখবেন একটা প্লাস্টিক মতন একটা কাগজ আছে, এবং এটা এই সাদা অংশটা আছে, এই কোনায় ধরে একদম এসের কোনায় নিচের দিকে ধরে টান দিলে এটা বাড়ায় আসবে, জাস্ট সেটা ফেলাই দিবেন না। আচ্ছা, ফেলাই দেওয়ার পর দেখুন আর কিছুই না, আর সব কিছু ঠিক আছে। ঠিক সেম প্রসেসে আপনারা জাস্ট যেভাবে আপনারা বাই করছিলেন পুরোটা, ঠিক নতুনটা ওইভাবেই আবার সেম নিয়মে জাস্ট ভরে দেবে না, জাস্ট ওই কালির জায়গায় পুশ করবে। পুশ করার পর একদম দেখুন সমানে জাস্ট পড়ে যায়, হালকা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে জাস্ট ভরে দেবে না। এই যে জাস্ট ভরে দিলাম, ভরে দেওয়া তালাটা বন্ধ করার পর, পুশ করার পর তালাটা বন্ধ করে দেবেন। আমি কিন্তু আবার আচ্ছা বন্ধ করলাম, বন্ধ করার পরে দেখুন আমি সুইচ দিলাম, সুইচ দেওয়ার সাথে সাথে সব কিছু দেখুন আমি বাইপাসে কাগজ দিয়ে এসে আমি আপনাদের জাস্ট ক্লিক করে দেবো।